অস্তিত্বের সাথে লড়াইটা শুরু হয়েছে। আমাদের পূর্বপুরুষের কবরস্থান, পুরুষের পর পুরুষ। একইভাবে ঈদগাহ, খানকা, মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফ ইউজার মানে ব্যবহৃত ওয়াকাফ, সবের উপরে একটা নতুন আইন মোদী সরকার প্রস্তাব দিয়ে নাড়া দিয়েছে। মুসলমান অন্তরে আঘাত পেয়েছে, তারা রাস্তা খুঁজছে। আমরা সে রাস্তা বলে দেওয়ার জন্য জমিয়ত উলামার পক্ষ থেকে আজকে সমাবেশটা ডেকেছি। আমরা বলি এই সভা 3000-এর বেশি গাড়ি এসছে। 3-4 কিলোমিটারের মধ্যে শুধু মানুষে মানুষ। ব্রিগেডে সভা করলে বোধহয় ভরে যেত। তো এই কারণে এই সভা অত্যাধিকভাবে আল্লাহ সফল করেছেন এবং সর্বস্তরের মানুষ এসেছেন। আমরা চাইছি মোদী সরকার এই প্রস্তাবটা প্রত্যাহার করুন। এটা অনৈতিক, এটা সংবিধানের উপর হস্তক্ষেপ। তাদের অধিকার নেই এই বিল আনার। এটা অত্যন্ত কঠিন ভাষায় বলছি, গা জোয়ারে করলে কোথাকার জল কোথায় গড়াবে কেউ কিন্তু বলতে পারবে না। আমরা ভারতীয়, ভারত আমাদের, আমরা ভারতের। সংবিধানকে উপরে ফেলে দেবেন, অধিকারকে কেড়ে নেবেন, সেটা কিন্তু আমরা হতে দেব না। আমি বলি এটা তারা সংবিধান পড়েননি, ইন্ডিয়ান পিনাল কোড পড়েননি। তা যদি পড়তেন, পুলিশকে ক্ষমতা দিয়েছে গুলি চালানোর। কে পুলিশটা? কে? মুখ্যমন্ত্রী দায়ী, যোগী দায়ী, তার বিচার হওয়া দরকার। পুলিশদেরকে আসামির কাঠগড়ায় কেস হওয়া দরকার, শাস্তি হওয়া দরকার। ওই বুলডোজার দিয়ে 600 বাড়ি ভেঙেছিলেন, সুপ্রিম কোর্ট কানমলে দিয়েছে সরকারের, বাড়ি তৈরি করে দাও, যারা ভেঙেছে তাদের শাস্তি দাও, কেস হোক। এর আগের প্রধান বিচারপতি মাদ্রাসার ব্যাপারে রায় দিয়েছিলেন, 700 মাদ্রাসা ঐতিহ্যকে 700 বছরের আমি ধ্বংস করব, আমার সে ক্ষমতা নেই। এই যে ঘটনা ঘটাচ্ছে এটা অন্যায়, প্রতিবাদ হতে হবে। আমরা সেই প্রতিবাদ জানাচ্ছি। পশ্চিমবাংলার ঐক্য আছে, এখানকার মানুষ সহনশীল, অমুসলিম মুসলিমদের মধ্যে যথেষ্ট সুসম্পর্ক আমাদের আছে। আমরা শান্তি শৃঙ্খলার পক্ষে, নিয়ম নীতির পক্ষে। কখনো মুসলিমদের সম্পত্তি টার্গেট, কখনো মুসলিমদের টার্গেট, পিটিয়ে হত্যা করা হচ্ছে ভারতবর্ষে। আমি বলি সে ভারতবর্ষে যেখানে হচ্ছে তার জন্য কেস হচ্ছে, তারা তো মুখ পুড়ছে তাদের কোর্টে। চামড়াটা মোটা হলে আমরা কি করব? একাধিক সংখ্যালঘু বিষয়ে যেমন বিল এসেছে, আপনাদেরই দলের সাংসদরা ওয়াকআউট করেছে মোটামুটি অংশগ্রহণ না করে। এক্ষেত্রে আপনি এটা দলের যারা আছে তাকে জিজ্ঞেস করুন। আমি দলের প্রতিনিধি নই। দাঁড়াও, আমি দলের প্রতিনিধি নই। দল জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে বোধহয় রিপোর্ট দিয়েছে। মার্চ মাসে এই নিয়ে বোধহয় পার্লামেন্টে ডিবেট হবে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মিটিং হবে। ততদিন পর্যন্ত আমরা সারা পশ্চিম বাংলায় 100 সমাবেশ করব। ডায়মন্ড হারবার, ওই জয়নগর, নতুন হাট, বারুইপুর, বর্ধমান, বীরভূমের সিউড়ি, মুর্শিদাবাদের ডোমকল, বেলডাঙ্গা, আপনার বহরমপুর, নদিয়ার আপনার চাপড়া, এসব সভা আমাদের হবে, হলে চেতনাটা বাকি থাকে। আমাদের বক্তব্য, আমাদের একটা অতীত আছে, আমরা বরাবর আইন শৃঙ্খলা মেনে করেছি। আজকে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি? प्रोटेस्ट का दिशा क्या होगा? वोटर का दिशा होगा, ये डेमोक्रेसी है। डेमोक्रेसी में पब्लिक जिसके साथ है, आइन उसके साथ है, पब्लिक हमारे साथ है। আমার অমিত শাহ তো কুস্তি তো খেলেন না। এইসব কথাগুলো কুস্তিতে দুটো পানুয়াল বলে, দেখ হারায় কে জিতে। অমিত শাহ বডি ল্যাঙ্গুয়েজ এই কারণে
তিনি খুব দায়িত্বের কথা বলেছেন বলে মনে হয় না। ভারতের সংবিধানকে লুটেপুটে খাবেন, এটা হয় না। আমার বক্তব্য, আজমির শরীফে কত হিন্দু মা সেখানকার প্রসাদ খাচ্ছে, হ্যাঁ, দুলপুল খাচ্ছে, খিচড়ি খাচ্ছে, হযরত মহিউদ্দিন আজমির চিশতির কাছে মানত মাংছে। আগে তাদেরকে জিজ্ঞাসা